সংসদের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় পাওয়া গেল বালিশকাণ্ডের আরেক প্রতিচ্ছবি। মাত্র ৪,০০০ টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪,৪০০ টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ। ব্র্যান্ডের লোগো লাগানো হয়েছে আলাদাভাবে। একটি ৩,০০০ টাকার কার্ড রিডারের দাম ধরা হয়েছে ২১,৫০০ টাকা, আর ৩,৩৮,০০০ টাকার ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে ৭,০৯,৫০০ টাকা। এ ধরনের ৪টি ক্যামেরার বডি নেওয়া হয়েছে ২৮,৩৮,০০০ টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে ৫৮,৪৪,১৩০ টাকা। বাস্তবে এসব আইটেমের দাম হবে সব মিলিয়ে ২০ লাখ টাকার কাছাকাছি। ক্যামেরা সংশ্লিষ্ট ১২টি আইটেম কেনা হয়েছে। ৪টি ক্যামেরা বডির পাশাপাশি ৪টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। ৭৮,০০০ টাকার লেন্স কেনা হয়েছে ১,২৪,৭০০ টাকায়। ২৪x১২০ mm ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে ২,১০,৭০০ টাকায়, অথচ এর বাজার মূল্য ১,০৫,০০০ থেকে ১০,০০০ টাকা। ১৪x২৪ ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে ৪,৪৭,২০০ টাকায়। সংশ্লিষ্টদের মতে এর বাজার মূল্য হবে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা। এভাবেই আরও অনেক পণ্য কেনা হয়েছে অতিরিক্ত দামে। সংশ্লিষ্টরা জানান, ক্যামেরার যেসব আইটেম দেওয়া হয়েছে তার বেশিরভাগই নিম্নমানের। কোনোটির লোগো লাগানো হয়েছে, কোনোটির পার্টস অন্য কোম্পানির দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটির ক্ষেত্রে ব্র্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে। ক্যামেরার এসব আইটেম সরবরাহ করেছে সেফ ট্রেডার্স নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান। এর প্রোপাইটর হিসেবে নাম রয়েছে সঞ্জয় কুমার দাস। এসব কেনাকাটায় তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিস মাওলা। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা। একে আজাদ, রূপালী বাংলাদেশ।